এখন আমরা 12 এর এমসিকিউ অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্কটা এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত, এমসিকিউ চারটা অপশন দেওয়া আছে, বার করতে হবে। তো এই সমীকরণটা আমরা তুলে নিয়েছি। আচ্ছা, আমরা এর আগে শিখেছিলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান সমান 0 এরকম সমীকরণ থাকলে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান এই যে এক্সের সহগ বি মাইনাস অফ এক্সের সহগ মাইনাস বি বাই এ হয়। এ মানে হলো এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস বি বাই এ। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি তাহলে কী হবে? বীজদ্বয়ের সমষ্টি হবে মাইনাস অফ এক্সের সহগ, এখানে এক্সের সহগ মানে এই টোটালটা, এখানে প্লাস বি ছিল কিন্তু তাই মাইনাস অফ প্লাস বি বাই এ, কিন্তু এখানে আছে তাহলে এখানে হবে মাইনাস অফ এক্সের সহগ মানে হলো -6, এই -6টাকে টোটালটাকে নিতে হবে। আর বি বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, কিছু নাই মানে 1 আছে, তাহলে মাইনাস অফ -6/1, তার মানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +6/1 মানে হচ্ছে 6, তাহলে সি অপশন হবে ঠিক। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটাতে যাই। 2 নম্বর অঙ্কটায় দেওয়া আছে এত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হলো -2, তাহলে কে এর মান কত? আমরা জানতাম কি, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান সমান 0 সমীকরণে আলফা বিটা দুটি বীজ হলে বীজদ্বয়ের গুণফল আলফা গুণ বিটা সমান সমান এই ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ এ, তার মানে সি বাই এ হয়। তাহলে এখানে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান সমান 10, কিন্তু ডান দিকে তো 0 রাখতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা সাজিয়ে নিই একটু, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে বিয়োগ 10 সমান সমান 0। এখানে ধ্রুবক পদ হলো কে বিয়োগ 10, এই কে বিয়োগ 10টাই হলো সির মতো। তাহলে এখানে বীজদ্বয়ের গুণফল হবে, বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ, সি মানে হচ্ছে এই কে বিয়োগ 10, এটাই কে বিয়োগ 10 বাই এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ মানে 1, তার মানে হচ্ছে কে বিয়োগ 10। এটা বলা আছে কত? এই গুণফলটা -2 এর সমান, তাহলে প্রশ্নানুসারে এটা সমান সমান -2। আচ্ছা, তাহলে লিখতে পারি বা কে বিয়োগ 10 সমান সমান -2, বা কে সমান সমান 10 -2, 10টাকে ডান দিকে নিয়ে গেলে +10, তাহলে সুতরাং কে সমান সমান হবে 8। এখানে অপশান আছে সি অপশান 8। এখন আমরা 12 এর 3 নম্বর অঙ্কটা করব। বলা আছে এত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে? তার মানে আমরা জানি এক্স স্কোয়ার, এটা 12 3 নম্বর, প্লাস bx প্লাস সি সমান সমান 0, এ নট ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান। বাস্তব আর অসমান কখন হয়? যখন নিরূপক, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা হলো নিরূপক, এটা গ্রেটার দেন 0, এটা হলে বাস্তব হবে এবং অসমান হবে। গ্রেটার দেন 0 হলে বাস্তব এবং অসমান হয়, তাহলে এখানে হবে অপশান এ গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0। আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বরে কি বলা আছে? এই সমীকরণের বীজদ্বয় সমান হবে। তাহলে সমান হয় কখন? যখন নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান সমান 0 হয়ে যায়, যখন এই সমীকরণটা নিরূপক 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি সি সমান সমান কত বার করতে বলেছে, বা বি স্কোয়ার মাইনাস 4ac ডান দিকে নিয়ে যাই, তাহলে বি স্কোয়ার সমান সমান 4ac লেখা যায়, বি স্কোয়ার সমান সমান 4ac, বা 4ac সমান সমান বি স্কোয়ার। সুতরাং সি সমান সমান এই 4aটাকে ভাগ করে দিই ডান দিকে নিলে, সির সাথে গুণ আছে, ডান দিকে নিলে ভাগ হয়ে যাবে বি স্কোয়ার বাই 4a। তাহলে বি স্কোয়ার বাই 4a কোন অপশানটা আছে? বি স্কোয়ার বাই 4a, যে অপশান ডি, এটা হবে সঠিক উত্তর। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কে বলেছে এত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এত এর মান কত? তাহলে 5 নম্বর অঙ্কটা, যেহেতু 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা, সুতরাং বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা হবে হলো এই যে মাইনাস অফ এক্সের সহগ মানে বি বাই এ, মাইনাস অফ বি বাই এ মাইনাস 8/3, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা হবে হলো এই সি বাই এ মানে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ মানে 2/3। এবার বার করতে বলছে 1/α প্লাস 1/β, তাহলে লিখি আমরা 1/α প্লাস 1/β সমান সমান হবে, লসাগু করলে হয় আলফা বিটা, আর এখানে হবে বিটা প্লাস আলফা, তাহলে বিটা প্লাস আলফা মানেই তো আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা মানেই আলফা প্লাস বিটা, এটা মানে হবে হলো -8/3, আর নিচে হবে আলফা বিটা মানে 2/3, তাহলে এটাকে -8 ইন্টু এই 8-এর সাথে গুণ হবে এই নিচের 3, আর এই দুটো পাশাপাশি গুণ হবে নিচে 3 × 2, তাহলে 3 কাটা যাবে, 2 দিয়ে 4 × 2 = 8 সমান সমান -4, তাহলে অপশানে -4 অপশান সি, তাহলে অপশান সি হবে
সঠিক উত্তর অপশান সি -4। এখন আমরা 12 বির 1-2 নম্বর অঙ্কটা করব, দুটো অঙ্কই করব। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। আচ্ছা, প্রথম 1 নম্বরটা দেখি, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। আচ্ছা, এই সমীকরণটা তুলে নিলাম। আচ্ছা, আমরা জানি ax² + bx + c = 0, a ≠ 0। এই সমীকরণের বীজগুলো বাস্তব হয় যখন নিরূপক মানে b² - 4ac > 0 হয়, > 0 হয়, তখনই শুধু বাস্তব হয়। > 0 হলে শুধু > 0 হলে অসমান হবে, বাস্তবও অসমান, আর যদি = 0 হয় তাহলে বাস্তব হবে এবং সমান হবে। আচ্ছা, এবার তাহলে নিরূপকটা চেক করি এই সমীকরণটায়। তাহলে এই সমীকরণটা নিরূপক কী হবে? এই সমীকরণটার নিরূপক কত হচ্ছে দেখি। তাহলে b² মানে এখানে x এর সহগ, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 4 × a মানে হলো x² এর সহগ, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 × c মানেও 1, তাহলে এখানে হবে 1² মানে 1 মাইনাস 4 × 4, 4 × 4, 4 × 4, তাহলে হবে -3। তাহলে নিরূপকটা আমরা কি পেলাম? নিরূপক পেলাম <0। তাহলে নিরূপক যেহেতু 0 থেকে ছোট, মানে নিরূপক হলো ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা, তাই বীজদ্বয় কী হবে? বাস্তব নয়। তাহলে এটা হবে মিথ্যা। 1 নম্বরটা হবে, এটা হবে মিথ্যা হবে, বীজদ্বয় বাস্তব নয়। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটায় বলা আছে এত সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। এটাও দেখি, x² - x + 2 = 0। এটা নিরূপক কত আসে দেখি। নিরূপক সমান সমান এখানে b মানে হচ্ছে -1, x এর সহগ হলো -1, তাহলে -1 এর স্কোয়ার মাইনাস b² - 4ac, 4 × এখানে x² এর সহগ হলো 1 × c মানে হচ্ছে 2। আচ্ছা, তাহলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, 1² মানে 1 মাইনাস 4 × 4 = 8, তার মানে হচ্ছে -7, এটাও <0। তাহলে যেহেতু নিরূপক 0, তাই বীজদ্বয় বাস্তব নয়, আর এখানে বলা আছে বীজদ্বয় বাস্তব নয়, তার মানে এটা কি সত্য বলা আছে, তাহলে এটা হবে সত্য, এটা হবে সত্য, এটার বীজদ্বয় বাস্তব নয়। 12 সিতে বলা আছে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর সমীকরণে বলা আছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। তাহলে আমরা কি জানি, ax² + bx + c = 0। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল হয় হলো -b/a, মানে x এর সহগ বাই -x এর সহগ বাই x² এর সহগ, আর বীজদ্বয়ের গুণফল হলো c/a, মানে ধ্রুবক পদ বাই x² এর সহগ। আচ্ছা, তাহলে দেখি এখানে কি বলা আছে 1 নম্বরটায়, 7x², সমীকরণটা হলো 7x² - 12x + 18 = 0। এখানে তাহলে বীজদ্বয়ের যোগফল হবে, বীজদ্বয়ের যোগফল হবে -x এর সহগ মানে হলো -12 বাই x² এর সহগ মানে হলো 7। আচ্ছা, অনুপাত বার করতে বলেছে, বীজদ্বয়ের গুণফল সমষ্টি হয়ে গেল, এবার অনুপাত মানে গুণফলের অনুপাত, গুণফল বার করি, বীজদ্বয়ের গুণফল তাহলে c/a মানে হচ্ছে ধ্রুবক পদ 18 বাই a মানে হচ্ছে 7। তাহলে আমরা লিখতে পারি এখানে হবে +12/7 = 18/7। এটাকে ভাগের মতো করে লিখি, 12/7 বাই 18/7, তাহলে এইভাবে 7 কেটে দিতে পারি আমরা। তাহলে এখানে হচ্ছে 12/18, 6 দিয়ে ভাগ করি, 6 × 2 = 12, 3 × 6 = 18, 2/3, তাহলে হবে 2:3। তাহলে এখানে লিখে দেবো 2:3, এটাই হবে উত্তর। এবার 2 নম্বরটা দেখি, বীজদ্বয় পরস্পরের অন্যোন্যক হলে c = কত হবে? বীজদ্বয় পরস্পরের অন্যোন্যক, তার মানে একটা বীজ হলো আলফা, আরেকটা বীজ হলো 1/α। তাহলে আমরা জানি কি বীজদ্বয়ের গুণফল আলফা × 1/α সমান কী হয়, যে c/a হয়। এরকম সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল সমান c/a হয়, তাহলে c/a, তাহলে আলফা × 1/α কাটলে সেটা হয় হলো 1, তাহলে সুতরাং 1 = c/a। তাহলে এখান থেকে পাই, সুতরাং বজ্র গুণ করি বা a × 1 = c, তার মানে a = c, সুতরাং c = হবে a। তাহলে এখানে লিখে দেবো c = a, তাহলে শূন্যস্থানে হবে c = a। এখন আমরা 12 সির 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটায় বলা আছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্যোন্যক হলে ও বিপরীত চিহ্নযুক্ত হলে a + c কত? আমরা কি জানি ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল আলফা + বিটা হয় হলো এই x এর সহগ বাই a² এর সহগ মাইনাস অফ b/a, আর আলফা × বিটা মানে বীজদ্বয়ের গুণফল হয় হলো এই c/a।
এই সি বাই এ মানে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে বীজদ্বয় পরস্পরের অন্যন্য ও বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটা আলফা, আরেকটা হলো 1/α, আবার বিপরীত চিহ্ন মানে মাইনাস। তাহলে এই দুইটার গুণফল কি হবে? আলফা ইন্টু -1/α, বীজদ্বয়ের গুণফল হলো আমরা জানি সি বাই এ হয়, তাহলে এখানে হবে সি বাই এ। তাহলে এই দুটো গুণ করলে আলফা আলফা কাটা যায়, -1 হয়, তাহলে সুতরাং -1 সমান সমান সি বাই এ। বজ্র গুণ করলে পাই বা -a সমান সমান সি, সুতরাং সি সমান সমান তাহলে আমরা লিখতে পারি সি সমান সমান -a, বা এরকম করে লিখতে পারি, বা 0 সমান সমান এটাকে ডান দিকে নিয়ে গেলে সি প্লাস এ, সুতরাং আমরা লিখতে পারি সি প্লাস এ সমান সমান 0। ওইখানে এ প্লাস সি বলেছে, ওই একই জিনিস, এ প্লাস সি মানেও যা, সি প্লাস এ মানেও তা, তাহলে এ প্লাস সি সমান সমান হবে 0, এটাই হবে উত্তর। 13-র 1 নম্বর অঙ্কটা করব। বলা আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটা লিখি। আমরা এর আগে করেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান সমান 0। এটা হলো সমীকরণটা। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা কি হবে? সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস অফ বীজদ্বয়ের যোগফল মানে সমষ্টি হলো 14 প্লাস বীজদ্বয়ের গুণফল আছে হলো 24 সমান সমান 0। এটাই হবে সমীকরণটা। এবার 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে বলেছে এত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান লিখি। তাহলে এখানে আমরা কি জানতাম যে কোনো একটা সমীকরণে আলফা আর বিটা যদি বীজ হয় তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হলো ওই এক্স, সমীকরণটা যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হয় সমান সমান 0 হয়, তাহলে এটা হয় যেখানে এ নট ইকলস টু 0, তাহলে এখানে এটা হয় -b/a, আর গুণফল আলফা বিটা হয় হলো c/a। তাহলে এখানে এটা দেওয়া আছে হলো kx² প্লাস 2x প্লাস 3k সমান সমান 0, আর কে বলা আছে নট ইকলস টু 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি এত সমীকরণের বীজদ্বয়ের, আচ্ছা এটা আমরা জানতাম, তো এটা ব্র্যাকেটে এমনি লিখে রাখলাম, এটাকে কাজে লাগাবো এই সমীকরণ। তো সমীকরণটা তুলে নিয়ে লিখলাম এত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মানে যোগফল সমান সমান -b/a, b মানে হলো এক্সের সহগ, তাহলে 2/a মানে হলো এক্স স্কোয়ারের সহগ মানে 2/k, আর গুণফল কত? বীজদ্বয়ের গুণফল হলো c/a মানে হচ্ছে c হচ্ছে এই ধ্রুবকটা মানে 3k বাই a মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ k, তাহলে এটা হবে সমান সমান 3। বলেছে এই দুটো সমান, তাহলে প্রশ্নানুসারে সমষ্টি আর গুণফল সমান বলা আছে, এই যে সমষ্টি আর গুণফল সমান, তাহলে -2/k সমান সমান হলো 3, বা 3k বজ্রগুণ করি, কোনাকুনি গুণ, 3k সমান সমান 3-এর নিচে কী আছে? কিছু নাই মানে 1 আছে, -2 × 1 মানে -2, তাহলে সুতরাং k সমান সমান হবে -2/3, তাহলে k এর মান হবে -2/3। আচ্ছা এবার 13-3 নম্বর অঙ্কটা করব। বলা আছে এই সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান লিখি। তাহলে যেহেতু এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সুতরাং বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান -b/a, b মানে হলো -22, আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, কিছু নাই মানে 1 আছে, তার মানে -a প্লাস 22/1 মানে 22ই হবে, আর বীজদ্বয়ের গুণফল হবে হলো আলফা ইন্টু বিটা সমান সমান c/a, c মানে 105/1 সমান সমান 105ই হবে। এবার তাহলে বার করতে বলেছে a মাইনাস বির মান লিখো, a মাইনাস বি। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা জানি মানে আলফা মাইনাস বিটার মান বার করতে বলেছে, আমরা জানি আলফা মাইনাস বিটা এটার হোল স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা, এটা মানে যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম। তাহলে এখানে বসিয়ে দিব, তাহলে এখানে আসছে
বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা মানে হচ্ছে 22, এই যে 22 আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান হচ্ছে হলো 105, এই আলফা বিটার মান 105 বসিয়ে দিয়েছি। তাহলে 22 স্কোয়ার তার মানে হচ্ছে 22 দুগুণ 44 484 মাইনাস 4 5 20 420, তাহলে এটা আসছে এখানে লিখতে পারি বা আলফা মাইনাস বিটার স্কোয়ার সমান সমান এত। আচ্ছা, তাহলে বা আলফা মাইনাস বিটার স্কোয়ার সমান সমান তাহলে হবে হলো 4 6 8 2 8, তাহলে 64। তাহলে বা আলফা মাইনাস বিটা, তাহলে স্কোয়ার উঠে যাবে মানে রুট হবে প্লাস মাইনাস 64, সুতরাং আলফা মাইনাস বিটা হবে হলো প্লাস মাইনাস, আমরা জানি কি 64 সমান সমান কি 8 গুণ 8 মানে 8 8 64, তাহলে 8 স্কোয়ার মানে 8, বর্গমূল হবে 8, তাহলে এটাই উত্তর। আচ্ছা, এবার এই সমীকরণটার বলা আছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান বার করো। তাহলে সমীকরণটা লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কে ইন্টু 2x মাইনাস 1। তাহলে এগুলোকে ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান 2kx মাইনাস কে। আচ্ছা, বা সবগুলোকে বাদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx মাইনাস কেটাকে বাদিকে আনলে প্লাস কে হয়ে যাবে সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এক্স যদি কমন নেই তাহলে এটা হচ্ছে হলো 1 মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস কমন চলে গেছে, প্লাস 2k প্লাস কে সমান সমান 0। আচ্ছা, সুতরাং সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2kটাকে সামনে লিখি ইন্টু এক্স, আচ্ছা প্লাস কে কিছুই না, এটাকে আগে পরে লিখলাম, যেমন 2 গুণ 3 এটা 6 হয়, বা 3 গুণ 2ও 6 হয়, ওরকম আগে পরে লিখলাম, এত ইন্টু এক্সটাকে পরে লিখলাম গুণ আকারে। আচ্ছা, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজদ্বয়ের যোগফল হয় এত সমীকরণের বীজদ্বয়ের যোগফল সমান সমান হবে মাইনাস অফ বি বাই এ, বি মানে এক্স স্কোয়ারের এক্সের সহগ মানে এটা মাইনাস অফ এটা মাইনাস অফ 1 প্লাস 2k, এই টোটালটা নিতে হবে, বাই এক্স স্কোয়ারের সহগ কিছু নাই মানে 1 আছে, তাহলে মাইনাসে হবে প্লাস 1 প্লাস 2k। তাহলে প্রশ্নানুসারে বলা আছে এই যোগফলটা 0, 1 প্লাস 2k সমান সমান 0, বা 2k সমান সমান এটা 0 ছিল, সমষ্টি 0 বলা ছিল, 2k সমান সমান মাইনাস 1, 1টাকে ডান দিকে নিয়ে গেছি তাই মাইনাস হয়ে গেছে, বা k সমান সমান হবে মাইনাস 1/2, তাহলে এটাই হবে k এর মান মাইনাস 1/2। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। এই 5 নম্বর অঙ্কটাতে বলা আছে এত সমীকরণ দ্বয়ের একটা বীজ 2 হলে কিউ এর মান লিখি। তাহলে প্রথম সমীকরণটা আমি লিখে নিলাম। এবার যেহেতু একটা বীজ 2 আছে তাই 2 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করা যাবে, তাই এক্সের জায়গায় আমি 2 বসাবো, এই প্রথম সমীকরণটার ক্ষেত্রে বসাই, দেখি কী আছে। বা তাহলে এক্সের জায়গায় 2 বসাই, 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 সমান সমান 0, এখানে লিখবো এক্স সমান সমান 2 বসিয়ে, বা এখানে হবে 4 প্লাস 2b প্লাস 12 সমান সমান 0, বা এখানে আসবে 2b প্লাস এই 4 আর 12 যোগ করলে হয় 12 হচ্ছে 16 সমান সমান 0, বা 2b সমান সমান এই 16কে ডান দিকে নিয়ে গেলে হয় মাইনাস 16, বা b সমান সমান হয় মাইনাস 16 বাই এই 2 দিয়ে ভাগ হয়ে যাবে 2, তাহলে 8, সুতরাং b সমান সমান হয় মাইনাস 8। এইবার এই সমীকরণটা লিখব, এই সমীকরণেরও একটা বীজ 2, তাই 2 দিয়ে এটাকেও সিদ্ধ হবে, আবার এখানে বির মানটা পেয়ে গেছি, এই বির মানটাও আবার এখানে 2 নম্বর এই দ্বিতীয় সমীকরণটা আমরা বসিয়ে দেবো। তাহলে দ্বিতীয় সমীকরণটা আমরা লিখে নিই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান সমান 0। তাহলে যেহেতু এই সমীকরণের একটা বীজ 2 তাই এক্সের জায়গায় 2 বসাবো, বা 2 স্কোয়ার প্লাস, আচ্ছা বি এক্স এখানে বির জায়গায় কত বসাবো, বির জায়গায় বসাবো -8, একটু আগেই আমরা পেয়েছি -8 ইন্টু এক্সের জায়গায় বসাবো 2, যেহেতু একটা বীজ 2, তাহলে 2 প্লাস কিউ সমান সমান 0, লিখব x সমান সমান 2 ও b সমান সমান -8 বসিয়ে, বা 4 মাইনাস 8 2 16 প্লাস কিউ সমান সমান 0, বা তাহলে এখানে হয়
-12 প্লাস কিউ সমান সমান 0। -12টাকে ডান দিকে নিয়ে যাই, সুতরাং কিউ সমান সমান -12টা ডান দিকে নিলে হয় হলো +12। তাহলে কিউ এর মান লিখতে বলেছে, কিউ এর মান কত আসলো, কিউ এর মান আসলো হলো 12।